এই ভিডিওতে ক্লাস 7 এর ম্যাথ অনুশীলনী হচ্ছে 1.2 এর সমাধান করব। তো এই দেখতে পাচ্ছ প্রথমে এখানে রয়েছে কোয়েশ্চেন। তো কোয়েশ্চেনটা প্রথমে এখানে দেখে নাও। প্রথমটি থেকে এখানে রয়েছে প্রথমটি থেকে দ্বিতীয়টি বিয়োগ করে বিয়োগফল নির্ণয় করো। প্রথমটা থেকে দ্বিতীয়টাকে বিয়োগ করতে হবে। তো আমাদের হচ্ছে কি রয়েছে, এখানে বিয়োগ করতে হবে। তো প্রথম যে কোয়েশ্চেনটা রোমান 1 এ রয়েছে, রোমান 1 এ রয়েছে 16 কমা হচ্ছে 6। এটার অর্থ দাঁড়াচ্ছে 16 থেকে 6 বিয়োগ করব ইজ ইকুয়াল টু হচ্ছে 16 থেকে 6 যদি বিয়োগ করে দিই তাহলে হচ্ছে 10 আনসার। বোঝা গেল? নাম্বার 2 -10। এবার হচ্ছে প্রথমটা তো ইজি, কারণ হচ্ছে এতে কোনো মাইনাস টাইনাস কোনো কিছু নেই, তার জন্য সেটা ইজি ইজি ছিল। এবার হচ্ছে একটু অন্যরকম। -10 রয়েছে, আমাদেরকে বলা হয়েছে প্রথমটা থেকে দ্বিতীয়টাকে বিয়োগ করার জন্য। তাহলে প্রথমটা থেকে আমরা দ্বিতীয়টা বিয়োগ করতে হলে আমাকে মাইনাস লিখতে হবে। এবার যেহেতু মাইনাস মাইনাস হয়ে গেল, তাহলে সংখ্যাটার মান বাড়বে, 19 হবে। কি হয়, সংখ্যাটা যখন সময় +10, মানে কোনো কিছু যখন সময় লিখি না 10 আর প্লাস হচ্ছে 9 হয়, তখন হচ্ছে 19 হয়। তখন সময় এই নাম্বারটা হচ্ছে প্লাসে থাকে, এই নাম্বারটা প্লাসে থাকে, তখন সময় হচ্ছে প্লাসের দিকে বেড়ে যায়। আর যখন হচ্ছে -10 -9 হবে, তখন সময় হচ্ছে -19 হবে। এটা নাম্বার লাইনের মাধ্যমে 1.1 এর মধ্যে আমি ভালোভাবে বুঝিয়েছি। ভিডিওটা তোমরা দেখে নিও যদি তোমাদের সমস্যা হয়ে থাকে। এইদিকে হলো কি মাইনাসে মাইনাসে বাড়বে। সেম সেম সাইন যদি হয়, সেম সেম সাইন হলে বাড়ে, অনেকবার আমি বলেছি অনেক ভিডিওতে। আর হচ্ছে প্লাস প্লাস হলে হচ্ছে আবার বাড়ে, আর অন্যথায় হচ্ছে কমবে। একটি মাইনাস একটি প্লাস, একটি প্লাস একটি মাইনাস হলে কমে যাবে ভ্যালুটা। এবার হচ্ছে রোমান 3। রোমান 3-তে রয়েছে -3,4। আমাকে এবার প্রথমটা থেকে দ্বিতীয়টাকে বিয়োগ করতে হবে। তাহলে হচ্ছে বিয়োগ করব, এটা হচ্ছে বিয়োগ সিম্বল, বিয়োগ করলাম। দুটি হচ্ছে মাইনাস মাইনাস রয়েছে, ভ্যালুটা তার বাড়বে 7 হবে, কিন্তু সামনে মাইনাস থাকবে যেহেতু মাইনাস রয়েছে দুটি সংখ্যার সামনে। নাম্বার 4 হচ্ছে 4 কমা হচ্ছে -5। এবার কথা হচ্ছে 4 আমাদেরকে বলা হয়েছে বিয়োগ করার জন্য, যার জন্য হচ্ছে আমরা বিয়োগ সিম্বল বসাচ্ছি। আমার নাম্বারটাই হচ্ছে মাইনাসে রয়েছে, নেগেটিভে রয়েছে -5, তাই এর জন্য তাকে ব্র্যাকেটের ভিতরে ঢুকিয়ে দিলাম। এবার হচ্ছে 4 মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস, সেটা হচ্ছে গুণ করলে সাইনগুলোকে যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে প্লাসে প্লাসে প্লাস হয়, মাইনাসে মাইনাসে প্লাস হয়, আর অন্যটা হচ্ছে মাইনাস হবে। বোঝা গেল এটা? তো এদিকে হচ্ছে আমাদের 9 হয়ে গেল, প্লাসে প্লাসে এবার বাড়ছে। প্লাস লাইন লিখলেও চলে, না লিখলেও চলে, প্রথম সংখ্যা যেহেতু, প্রথমে সংখ্যার সামনে কোনো সিম্বল বলতে হচ্ছে প্লাস সিম্বল লিখতে হয় না। এবার হচ্ছে নাম্বার 5 এ রয়েছে -50 কমা -10 ইজ ইকুয়াল টু -50, আর বিয়োগ করার জন্য বিয়োগ, নাম্বারটা হচ্ছে আমার অলরেডি মাইনাসে। তো দেখো -50 মাইনাসে মাইনাসে প্লাস, একটু আগে আমরা করেছিলাম, তাকে গুণ দেবো, মাইনাস মাইনাসে প্লাস ব্র্যাকেটের ভেতর মানে সে গুণ সম্পর্কে রয়েছে কার সঙ্গে, এখানে মাইনাসের সঙ্গে, এখানে 10। তো একটিরই রয়েছে মাইনাস, একটি রয়েছে প্লাস, ভ্যালুটা তার কমে যাবে, 40 হবে, কিন্তু বড় সংখ্যার সাইন যেটা সেটা বসবে, -40 হলো আনসার, -40 হলো তার আনসার। এবার হচ্ছে নাম্বার 6 15 কমা হচ্ছে -10 ইজ ইকুয়াল টু 15। আর এদিকে হচ্ছে আমি বিয়োগ করবো, তাই এর জন্য বিয়োগ সিম্বল, এদিকে হচ্ছে -10, এদিকে হচ্ছে -10। এবারে দেখো ইজ ইকুয়ালস 15 মাইনাসে মাইনাসে +10, এবারে বাড়ছে, তাহলে বাড়ছে এখানে হচ্ছে 5 to 25, এখানে কি হচ্ছে 25 হলো আনসার। দেখেছো এখানে নেগেটিভ রয়েছে, তো গুণ হয়েছে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, আবার হচ্ছে প্লাস প্লাস হচ্ছে, তার মানে কি হচ্ছে বাড়ছে, বাড়বে। এখানে হচ্ছে কি মাইনাস ছিল, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, একটি সংখ্যা মাইনাসে একটি সংখ্যা প্লাসে, ভ্যালুটা তার কমবে, 40 হলো, বড় সংখ্যার সাইন যেটা সেটা বসলো। তো এগুলো হচ্ছে এবারে কমপ্লিট। এবার হচ্ছে আমি এখানে 4 নাম্বারটা এখানে মুছে নিচ্ছি, এখানের মধ্যে আমি লিখে নেব আমাদের নাম্বার 7।
রোমান 7। তো এখানে হচ্ছে -12 কমা হচ্ছে 3, -12 -3, তো এদিকে হচ্ছে -15, তারপর হচ্ছে কি আই মানে হচ্ছে 8 নাম্বার -10 কমা হচ্ছে 10। এবার হচ্ছে -10 হলো প্রথমটা থেকে দ্বিতীয়টা বিয়োগ, তাই এর জন্য মাইনাস সিম্বল মাইনাস। এবার হচ্ছে সেম সেম সাইন রয়েছে, উপরে কি লেখা রয়েছে সেম সেম সাইন, মাইনাস মাইনাস হলে বাড়বে, তো 20 হবে, কিন্তু সামনে মাইনাস রয়েছে তাই এর জন্য মাইনাস লিখতে হবে আমাকে, লিখে দিলাম। এবার হচ্ছে 9 নম্বর, 9 নম্বরটাকে এখানে করে নিচ্ছি, দেখে নাও। -7 কমা হচ্ছে 11, -7 আর এদিকে হচ্ছে বিয়োগ করার জন্য বিয়োগ সিম্বল আর 11, এদিকে হচ্ছে -7 আর হচ্ছে 11 মানে হচ্ছে 18, তবে সামনে মাইনাস থাকবে। এই ছিল এখানে কোয়েশ্চেন যতগুলি, সেগুলির সমাধান। যদি কোনো ধরনের সমস্যা থাকে থাকলে তাহলে কমেন্টে জানাতে পারো। এবার হচ্ছে আমরা 2 নম্বরের কোয়েশ্চেনের সমাধান করবো। তো 2 নম্বরে এখানের মধ্যে হচ্ছে কি, এখানের মধ্যে একটি বিষয় দেখতে পাচ্ছ, প্রথমটির সঙ্গে কত যোগ করলে দ্বিতীয়টি পাওয়া যাবে। প্রথমটার সঙ্গে কত যোগ করলে দ্বিতীয়টাকে পাওয়া যাবে, এটা একটা উদাহরণের সাহায্যে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। যেমন ধরে নাও আমার এখানে রয়েছে প্রথমটির সঙ্গে কত যোগ করলে দ্বিতীয়টি পাওয়া যাবে। ধরে নাও এখানে রয়েছে, যোগ করলে বলা হয়েছে, আর এখানে রয়েছে 5, এবার 3 আর 5 রয়েছে এইভাবে। এবার রয়েছে প্রথমটির সঙ্গে আমি কত যোগ করলে এই 5টা পেতে পারি, এই 5টা পেতে পারি। তাহলে আমরা এটা সহজে জানি যে 3 সঙ্গে যদি আমরা 2 প্লাস করি তাহলে আমরা 5 পেয়ে যাই। তো প্রথমটার সঙ্গে এই 2 যোগ করে আমরা পরেরটা পেয়েছি, এই যে এখানে পরেরটা দেখতে পাচ্ছ 5, বোঝা গেল। তো এখানের মধ্যে হচ্ছে আমরা দুটি পদ্ধতিতে করতে পারি, একটি হচ্ছে এইভাবে আমরা দেখে নিতে পারি, আর নয়তো হচ্ছে যেটা দেওয়া থাকবে প্রথমটা দ্বিতীয়টা থেকে বিয়োগ করে দেবো, মানে 5 থেকে ফার্স্টটা বিয়োগ, ফার্স্টেরটা লাস্টেরটা থেকে বিয়োগ করে দিলে আমাদের আনসারটা আমরা পেয়ে যাব। তো দেখো দেখাচ্ছি কি বলেছে এখানের মধ্যে, আবার আমি বলে দিচ্ছি, দেখে নাও। 5 হচ্ছে পরের সংখ্যাটা, এখানে হচ্ছে 3টা আমাদের প্রথম সংখ্যা এইচে রয়েছে, এখানে যেভাবে রয়েছে, এখানে উপরে, এখানে উপরে এই যে দেখতে পাচ্ছ এখানে নাম্বার 1-এ, তো এই যে এখানে দেখতে পাচ্ছ এই যে রয়েছে প্রথমটা, তার সঙ্গে কত যোগ করলে আমরা এই 12টা পাবো। সেম একইভাবে 3 এর সঙ্গে কত যোগ করলে 5 পাবো বা লাস্টেরটা পাবো। তো আমরা ওই 3টাকে অর্থাৎ 5 থেকে যদি আমরা 3টা বাদ দিয়ে দিই তাহলে আমরা 2 পেয়ে যাই। তাহলে আমরা বলতে পারি 3 সঙ্গে 2 প্লাস করলে আমরা লাস্টেরটা পেয়ে যাব। তো একইভাবে আমি কি করব, আমাদের এখানে 5 কি, আমাদের এই কোয়েশনের মধ্যে 5 কে 12, তাহলে প্রথম নাম্বারটা আমি এখানে দেখে দিচ্ছি, নাম্বার 1 -11, 12। তো এইবার আমরা কি করব, 12 থেকে -11কে বিয়োগ করব। তো এই ক্ষেত্রে হচ্ছে কি, আমরা এইভাবে না করে আমরা লাইন বাই লাইন যদি করি তাহলে 12 -11, আমরা প্রথমটা থেকে দ্বিতীয়টাকে বিয়োগ করছি, এখানে মাইনাস রয়েছে বলে ব্রেকেট দিতে হচ্ছে। তো 12 মাইনাস মাইনাসে প্লাস 11, এবার হচ্ছে এইদিকে হচ্ছে 3, এইদিকে হচ্ছে 2, তো 23। তো আমরা এটা বলবো, সুতরাং প্রথমটির সঙ্গে, বা আমরা এইভাবে বলতে পারি -11 এর সঙ্গে সঙ্গে 23 যোগ করলে দ্বিতীয়টি, বা লিখতে পারি আমরা 12 পাবো বা পাওয়া যাবে, এতটুকু পর্যন্ত লেখা যায়। তো কিভাবে সেটা হলো, এইভাবে করতে হবে তোমাকে, হচ্ছে এইভাবে করতে হবে, কিন্তু এটা লিখতে হবে এইভাবে -11 এর সঙ্গে 23 যোগ করলে দ্বিতীয়টি বা 12 পাওয়া যাবে। কিন্তু সেটা যদি তুমি চাও যে যাচাই করে দেখে নিতে চাও কিভাবে হলো, তো সেটা দেখো, 23
-11 তার সঙ্গে 23 যোগ করছি। একটি মাইনাসে একটি প্লাসে রয়েছে সংখ্যা, তো ভ্যালুটা তার কমবে। যদি চলে যায় তাহলে হচ্ছে এখানে 2 থেকে 1, 3 থেকে 1 চলে গেলে 2, এদিকে 2 থেকে 1 চলে গেলে 1। আর বড় সংখ্যার সাইন এখানে প্লাস রয়েছে, বড় সংখ্যার সাইন প্লাস, তাই এর জন্য এখানে প্লাস। তো প্লাস হলে লিখতে হয় না, তাই এর জন্য লেখা হয়নি। এরপরে এই দেখানো, এই দ্বিতীয়টি আমরা 12 পেয়ে গেলাম। প্রথমটির সঙ্গে -11-এর সঙ্গে 23 যোগ করলে আমরা দ্বিতীয়টি পেয়ে যাই, 12 আমরা পেয়ে গেছি। আমি এটাতে দেখিয়েছি, কিন্তু বাকিটিতে আমি দেখাবো না। তো এখানে হচ্ছে এবার হচ্ছে নাম্বার 2, -4 কমা হচ্ছে 4 মাইনাস হচ্ছে 12। তো -12 তো ইজ ইকুয়াল টু 4 মাইনাস, প্রথমে করতে হবে আমাদেরকে দ্বিতীয়টা থেকে বিয়োগ করতে হবে, -12 থেকে 4 কে বিয়োগ করতে হবে। তো এখানে হচ্ছে দেখতে পাচ্ছি মাইনাস মাইনাসে বাড়ছে। তো এখানে দ্বিতীয়টা ক্ষেত্রে যেমন 5-এর ক্ষেত্রে আমরা 3 বিয়োগ করেছিলাম 2 পেয়েছি, আমাদের এখানে 5 কে -12 2 আর -3 হচ্ছে এটা। এটাকে যদি বিয়োগ করি তো হচ্ছে মাইনাস আর 1 6 16। তো দেখো এই -16 অর্থাৎ প্রথমটির সঙ্গে আমি লাইনটা লিখছি না, আমি ওকে এমনি বলে দিচ্ছি যে মনে হচ্ছে প্রথমটির সঙ্গে -16 যোগ করলে দ্বিতীয়টি পাওয়া যাবে। -16 থেকে 4 বিয়োগ করলে -12 পাওয়া যাবে। কিভাবে? -16, 4টা হচ্ছে প্লাসে যোগ করছি আমরা, তো একটি প্লাস একটি মাইনাস, তাহলে ভ্যালুটা কমবে। 14 থেকে 4 চলে গেলে 2, 1 বড় সংখ্যার সাইন মাইনাস, তো মাইনাস থাকবে, তো -12 আনসার। এবার হচ্ছে নাম্বার 3, 16 কমা হচ্ছে 13 ইজ ইকুয়ালস টু 13 মাইনাস 16। তো 16 মাইনাস 13 তো 3, আর এখানে হচ্ছে কোনো কিছু নেই, তো 3। তো এখানে কত হচ্ছে 3। এবার বড় সংখ্যার সাইন কি মাইনাস, তাই এর জন্য বসবে মাইনাস। তো প্রথমটির সঙ্গে -3 কে যোগ করতে হবে। কিভাবে? এখানে হচ্ছে 16 প্লাস -3, তাকে আমরা যোগ করছি, তার যার জন্য যোগ সিম্বল দিচ্ছি, আর সংখ্যাটাই হচ্ছে আমার নেগেটিভে, তাই নেগেটিভ সহকারে দিচ্ছি। 16 প্লাসে মাইনাসে -3। এবার হচ্ছে এখানে হবে 13। এবার এই দেখেন এই 13টা পেয়ে গেলাম। বড় সংখ্যার সাইন এখানে কোনো কিছু নেই, মানে প্লাস রয়েছে, তাই এর জন্য এটা হচ্ছে প্লাসের সংখ্যা, এখানে হচ্ছে 13। অ্যান্সার কমপ্লিট। তো প্রথমটির সঙ্গে বা 16-এর সঙ্গে -3 যোগ করলে দ্বিতীয়টি পাওয়া যাবে, এই হচ্ছে লেখা, এইভাবে লিখবে। এবার হচ্ছে পরবর্তী সংখ্যা 25 কমা মাইনাস হচ্ছে 32। তো -32 থেকে 25 বিয়োগ হবে। তো এখানে দেখে নাও 2 আর 5 মিলে হচ্ছে 7, আর এদিকে হচ্ছে 3 আর 2 মিলে 5, আর এখানে হচ্ছে থাকবে মাইনাস, যেহেতু মাইনাস সিম্বল রয়েছে দুটি সংখ্যার সঙ্গে, তাই জন্য মাইনাস থাকবে। এবার হচ্ছে পরবর্তী সংখ্যা নাম্বার হচ্ছে, তো এটা আমরা জানি এখানে কি রয়েছে, এখানে 0 রয়েছে, যেহেতু লাস্টেরটা, তাহলে ফার্স্টেরটার সঙ্গে কত যোগ করলে পরেরটি 0 হবে। তো আমরা বলতে পারি, আর নয়তো দেখে নাও 0 থেকে কত বিয়োগ করতে হবে, 200 কে বিয়োগ, প্রতিটা সংখ্যার সঙ্গে দ্বিতীয়টা থেকে প্রথমটা বিয়োগ দিয়েছি, দিয়ে আমরা আনসারটা বের করতে পারছি, হচ্ছে -12। তো লিখতে হবে, সুতরাং 2200 এর সঙ্গে -3 -200
যোগ করলে দ্বিতীয়টি পাওয়া যাবে। দ্বিতীয়টি পাওয়া যাবে। এবার হচ্ছে কোয়েশ্চেন নং 3 এর সমাধান করব। তো কোয়েশ্চেন নং 3 তে হচ্ছে সেইমই, আমাদের হচ্ছে দেখতে পাচ্ছ এখানের মধ্যে তোমরা যে বিয়োগ করো, মানে হচ্ছে এই প্রথমটা থেকে তাকে হচ্ছে এক কথায় এটা সহজে বোঝা যায় যে থেকের জায়গাতে আমরা বিয়োগ সিম্বল ইউজ করব, বিয়োগ চিহ্ন আমরা ব্যবহার করব। আর হচ্ছে এই হচ্ছে আমাদের সংখ্যাগুলি দেখতে পাচ্ছ, এইগুলি থেকে বিয়োগ করতে হবে আমাকে। তো এইবারে হচ্ছে দেখো এখানের মধ্যে এখন হচ্ছে নাম্বার ওয়ানটার সমাধান করছি। -43 আমি ডাইরেক্ট লিখে নিচ্ছি, বিয়োগ করতে হবে যেহেতু আমাকে বিয়োগ সিম্বল দিয়ে দিচ্ছি 27। দেখো আমি বলেছিলাম এর আগে যে সেম সেম সাইন হলে সেটার মান বাড়ে। তো এখানে হচ্ছে 3 আর 7 মিলে হচ্ছে 10, 10-এর হচ্ছে 0, এইদিকে হচ্ছে 4 আর 2 মিলে 6, আর হাতের 1 মিলে হচ্ছে 7, তো 70। কিন্তু হচ্ছে মাইনাস সিম্বল বসতে হবে। এটা আমি নাম্বার লাইনের মধ্যে শিখিয়েছিলাম যে কিভাবে। দেখো এখানে 0 ছিল, এদিকে ধরে নাও +1, +2, +3, এদিকে হচ্ছে -1, -2, -3, -3, এদিকে হচ্ছে -4। এবার আমাকে যদি করা হয় এমন যে -1-এর সঙ্গে যোগ করতে হবে আমাকে -2, তাহলে কত হচ্ছে -1 প্লাসে মাইনাস, এখানে ব্র্যাকেটের মানে হচ্ছে তার সঙ্গে সে গুণে রয়েছে, আমি যোগ করছি সংখ্যা দুটি, মাইনাস দুটিকে আমি যোগ করছি। তো প্লাসে মাইনাস হচ্ছে -2। এটার দ্বারা এটাই বোঝায় যে প্রথমে আমি 0 থেকে আসছি 1-এর ঘর থেকে হচ্ছে আরো 2 স্টেপ পেছনে যাব, যেহেতু মাইনাস সিম্বল রয়েছে 2। তাহলে আমি কি পেলাম? -3 পেলাম। রেজাল্ট কি হলো? -3 হবে। কারণ কি প্রথমে 0 থেকে 1-এর ঘরে, তারপর হচ্ছে আরো 2 স্টেপ পেছনে যাব। কারণ হচ্ছে মাইনাস সংখ্যা হলেই আমি এই দিকে যাচ্ছি, প্লাস হলে আমি ডান দিকে যাব। যেমন 1 + 2 যদি হয় তাহলে আমি ইকুয়াল টু লিখবো 3, মানে হচ্ছে +3কেই বোঝাচ্ছে, প্লাস হলে লিখতে হয় না। এটাই হচ্ছে কথা। প্রথমে 1-এর ঘর চলে গেলাম, 1 থেকে ডাইরেক্ট হচ্ছে 3-এর ঘর, তাহলে কি পেলাম? +3 পেলাম। এই হচ্ছে এখানের বিষয়টা। এগুলো যদি নিয়ে কারো কনফিউশন থাকে তাহলে তোমরা কমেন্ট করে জানাতে পারো। এগুলির উপর আমি অনেক ভিডিও বানিয়েছি, যাদের সমস্যা হবে তোমরা কমেন্ট করতে পারো। তো পরবর্তী সময়ে এইগুলির ডিটেলস নিয়ে ভিডিও না হয় তোমাদের জন্য বানিয়ে দেব। তো এখানে হচ্ছে আমি ডাইরেক্ট আনসারগুলো বলে দিচ্ছি, দেখে নাও। 70 হয়ে গেল। নাম্বার হচ্ছে রোমান 2। -35 থেকে হচ্ছে মাইনাস করতে হবে আমার -65কে, থেকের জায়গাতে আমাকে বিয়োগ সিম্বল ইউজ করতে হবে। আমার মাইনাস, এখানে আমার নাম্বারটাই রয়েছে কি নেগেটিভে, নাম্বারটাই আমার রয়েছে কি নেগেটিভে। এখানে দেখতে পাচ্ছ তোমরা যে এই জায়গাতে এই জায়গাটাতে এই পুরো নাম্বারটাই আমার রয়েছে নেগেটিভে, মাইনাস রয়েছে সামনে, তাই এর জন্য এটা আমি ব্যবহার করেছি। এবারে হলো কি ব্র্যাকেট ক্লোজ, এইদিকে হচ্ছে -35, এদিকে হচ্ছে মাইনাস মাইনাসে, এটা মানে হচ্ছে গুণ হয়, গুণ সম্পর্কে রয়েছে। তো মাইনাসে মাইনাসে হচ্ছে কি +65। এবার হচ্ছে একটি মাইনাসে একটি প্লাসে আমার সেটা কিন্তু বিয়োগ হবে, কমে যাবে ভ্যালুটা। এটাও যদি আমি দেখাই তাহলে হচ্ছে নাম্বার লাইনের মধ্যে আবার আসছে। আমি নাম্বার লাইন 1.1 এর মধ্যে ভালোভাবে বুঝিয়েছি, তোমরা সেটা দেখে নিও। +1, +2, +3, এইদিকে হচ্ছে -1, -2, -3, -4, -4, -5, -6, -7,
এইভাবে রয়েছে সংখ্যাটা। এবার যদি বলা হয় তোমাকে, যেমন হচ্ছে ধরে নাও -4 + 7, তাহলে এবার কি হচ্ছে বিষয়টা, রেজাল্টটা কিসে আসবে? দেখো রেজাল্টটা প্লাসে আসবে। আমরা কি বলবো যে একটি মাইনাস একটি প্লাস, ভ্যালুটা তার কমে যাবে, কমে হবে 3, বড় সংখ্যার সাইন প্লাস, তাই এর জন্য বসাতে হবে আমাকে প্লাস। তো বিষয়টা হচ্ছে এটা, প্রথমে আমি 0 থেকে আসবো 4 এর ঘরে, যেহেতু প্রথমে আমার -4 রয়েছে, তারপর +7 রয়েছে, প্লাস রয়েছে মানে আমি এই দিকে যাব, এই ঘর থেকে, এই আমি 4 এর ঘর থেকে আমি ওই দিকে যাব, -4 থেকে আমি ডান দিকে যাব, যেহেতু এই নাম্বারটা আমার কি রয়েছে, পজিটিভে রয়েছে। তো 7 থেকে আমি চলে যাচ্ছি কি 1 ঘর, 2 ঘর, 3, 4, 5, 6, 7। দেখো এখান থেকে আমি কি হলো, এখান থেকে আমি ডাইরেক্ট এখানে চলে এলাম, রেজাল্ট আমি কি পেলাম, +3 পেলাম। তো যখন সময় হচ্ছে নেগেটিভ, যেমন এখানে কি রয়েছে -35 + 65, বড় সংখ্যা রয়েছে, তার অর্থই দাঁড়াচ্ছে যে ওই নেগেটিভের সাইড থেকে আমার পজিটিভের সাইডে চলে যাবে অলরেডি নাম্বারটা। তো তাই এর জন্য এরকমটা হয়। আমি বলি যে বড় সংখ্যার সাইন যেটা সেটা আমাকে বসাতে হবে। সবসময় তো হচ্ছে সবাইকে নাম্বার লাইনের দ্বারা বোঝানো যাবে না, তাই এর জন্য শর্টে যেভাবে মনে রাখা যায় তার জন্য হচ্ছে আমরা কিভাবে বলতে পারি যে ইজ ইকুয়াল টু দিয়ে দিলাম। এবার হচ্ছে 65 থেকে 35 বিয়োগ করব, তো হচ্ছে 5 থেকে 5 চলে গেলে 0, আর হচ্ছে 6 থেকে চলে গেলে 3, তো 3 0। বড় সংখ্যার সাইন কি প্লাস, প্লাস হলে এখানে লিখতে হয় প্লাস, আর প্লাস হলে লেখার প্রয়োজন নেই ফার্স্ট নাম্বারের মধ্যে সামনে, তাই এর জন্য আমরা লিখছি না। তো আনসারটি কি হচ্ছে 30, আর 30টা কি পজিটিভ নাম্বারে রয়েছে। এবার হচ্ছে আমরা পরবর্তী কোয়েশ্চেনের সমাধান করছি। পরবর্তী কোয়েশ্চেনটা হচ্ছে আমাদের নাম্বার 3, -247 থেকে বিয়োগ করো -153, আমরা বিয়োগ করছি। তো দেখো ইজ ইকুয়াল টু -247, মাইনাসে মাইনাসে আমরা বলছি যে প্লাস হয়, মাইনাসে মাইনাসে প্লাস হয়, গুণ করলে গুণ করেছি 153, তো 247,153কে বিয়োগ করতে হবে। কারণটা কি, একটা পজিটিভ একটা নেগেটিভ রয়েছে। তো দেখো এখানে 7 থেকে 3 চলে গেলে 4, আর 5 থেকে যাচ্ছে না, এখান থেকে 1 নিয়ে নিলাম, তো হয়ে গেল আমাদের এখানে 14 থেকে যদি 5 চলে যায় হচ্ছে আমাদের 9, আর এখানে হচ্ছে এখান থেকে 1 নিয়ে নিয়েছি, কোনো কিছু নেই, তো হচ্ছে 94। এবার দেখো কোনটি বড় সংখ্যা, বড় সংখ্যা হচ্ছে 247, তার সামনে মাইনাস, তো এখানে থাকবে মাইনাস, তো এখানে মাইনাস থাকবে। এবার হচ্ছে আমি আর নাম্বার লাইনের মাধ্যমে বুঝাচ্ছি না, যাদের কোনো সমস্যা থাকবে তোমরা বলতে পারো, পরবর্তী অন্য একটা ভিডিওতে আমি না হয় তোমাদের জন্য বলে দেবো। দেখো 0 থেকে মানে হচ্ছে মাইনাস, আমার নাম্বারটা হচ্ছে -4 -54, তো 0 তো কোনো কিছু নেই, মাইনাস মাইনাসে প্লাস, প্লাস হলে লিখতে হয় না, 54 হচ্ছে ডাইরেক্ট আনসার। এবার হচ্ছে নাম্বার 5, 0 থেকে, তার মানে 0 থেকে তাকে বিয়োগ করতে হবে, বিয়োগ করে দিলাম, তো -172, 0-র এখানে কোনো ভ্যালু নেই, ওটা হচ্ছে না, তার সাইন শো আসবে -172। তারপর হচ্ছে নাম্বার 6, 140 থেকে মানে হচ্ছে বিয়োগ, আমার নাম্বারটাই রয়েছে মাইনাসে, তো লিখতে হবে সেটাকে ব্র্যাকেটে। এবার হচ্ছে 140 মাইনাসে মাইনাসে প্লাস 6, তো আমাকে এবার যোগ করতে হবে, তো 6 আর হচ্ছে 4 আর 6 মিলে হচ্ছে 10, 10 এর হচ্ছে 0, হাতে রয়েছে 1, এখানে 1 মিলে হচ্ছে 2, তো 206। যোগটা কিভাবে করেছি, 140 প্লাস 6, এদিকে হচ্ছে 6 আর 4 মিলে 10, 10 এর 0, হাতে রয়েছে 1, আর এই 1 মিলে হচ্ছে 2, তো 206। এই হচ্ছে এখানে আনসার কমপ্লিট। আশা করি বুঝতে পেরেছো। কোনো সমস্যা হলে তোমরা হচ্ছে কমেন্ট বক্স বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানাতে পারো। এবার হচ্ছে নাম্বার 4,
তাহলে আমরা এর আগে করেছি 3, এবার হচ্ছে আমাদের 4 নম্বর কোয়েশ্চেন। বলা হচ্ছে -35 থেকে -1030 অর্থাৎ 1030 এবং 888 এর সমষ্টি বিয়োগ করো। এখানে কথা হচ্ছে কি দেখে নাও, এখানে বিষয়টা হচ্ছে এই নাম্বারটার থেকে এই দুটির যোগফলকে আমাকে বিয়োগ করতে হবে। এটার অর্থ দাঁড়াচ্ছে এটাই, দেখে নাও যে এখানে আমি এইভাবে ব্র্যাকেট লাগাবো আর এখানে আমি প্লাস করব। এই দুটি যে সমষ্টি করব বা যোগ করব, সেটার যোগফল থেকে এটাকে বিয়োগ করতে হবে। তো এটা আমরা হচ্ছে একসঙ্গে করতে পারি, আমি একসঙ্গে দেখিয়ে দিচ্ছি, কারো যদি ইচ্ছে হয় তোমরা হচ্ছে আলাদা আলাদাভাবে করতে পারো। তো নাম্বার হচ্ছে 4, নাম্বার 4 -35, যেহেতু বলা হয়েছে বিয়োগ করার জন্য বিয়োগ করব। আর এবার হচ্ছে 1030, এখানে কি বলা হয়েছে এর সমষ্টি বিয়োগ করো। সমষ্টি মানে এই দুটির সমষ্টি 130 আর 888 এর সমষ্টি, এখানে সমষ্টি করছি। এই সমষ্টির যে ফলটা বেরিয়ে আসবে সেটা -35 থেকে বিয়োগ করার জন্য, তো তাই এর জন্য এখানে মধ্যে বিয়োগ সিম্বল ব্যবহার করেছি। তো -35 আমরা প্রথমে হচ্ছে বদমাশ নিয়মের মধ্যে আমরা শিখেছিলাম যে প্রথমে আমাকে ব্র্যাকেটের ভিতরে কাজ করতে হয়, তো এটাই আগে করছি। দেখো 1030, আর আমার ভেতর কি রয়েছে, একটা পজিটিভ নাম্বার একটা নেগেটিভ নাম্বার, মানে একটা ঋণাত্মক একটা ধনাত্মক সংখ্যা। তো তাই এর জন্য এখানে ভ্যালুটা কমে যাবে। এখানে হচ্ছে 888 হলো, আর এখানে বিগ সিম্বল দেওয়ার প্রয়োজন নেই, আমরা এটাকে এমনিতে বিয়োগ করে নিচ্ছি। দেখে নাও, এখান থেকে 1 নিয়ে এলাম, তো হলো এখানের মধ্যে 10, 10 থেকে 8 চলে গেলে হচ্ছে 2, তারপর এখানে রয়েছে 2, এখান থেকে 1 নিয়ে নিলাম, এখানে 1 নেই, তো এই 1টা এখানে নিলাম, হলো এখানে 10, 10 থেকে এখানে 1 নিয়ে নিলাম, তো এখানে হলো 12, 12 থেকে 4, 12 থেকে 8 চলে গেলে 4, আর এদিকে হচ্ছে এখানে 10 হয়েছিল, এখান থেকে 1 নিয়ে নিয়েছিলাম, তো এখানের মধ্যে যা রয়েছে তা হচ্ছে 9, 9 থেকে 8 চলে গেলে 1, তো 142। এবার হচ্ছে বড় সংখ্যা 1030 অর্থাৎ 1030, তাহলে তার সিম্বলটা এখানে বসবে, এখানে ব্র্যাকেট ক্লোজ ইজ ইকুয়াল টু -35 মাইনাস মাইনাস হচ্ছে +142। এবার হচ্ছে একটি পজিটিভ একটি নেগেটিভ, তাহলে হচ্ছে কমে যাবে ভ্যালুটা, 35টা মাইনাস হবে। দেখো এখান থেকে 1 নিয়ে নিলাম, হয়ে গেলে এখানে 12, 12 থেকে 5 চলে গেলে হচ্ছে 7, আর এখানে হচ্ছে 3 থেকে 3 যাবে না, কোনো কিছু 0, 1, তো আনসার হচ্ছে 107। আনসার হচ্ছে 107, 107। কেউ যদি চায় তাহলে সে এই পার্টটাকে আলাদাভাবে প্রথমে করে নেবে, তারপর এই বিয়োগটা করবে। দুভাবে করা যায়, একসঙ্গে বা আলাদা আলাদা। তোমরা যদি চাও আমি আলাদা দিতে পারছি, সমস্যা নেই। এখানে তোমাদের যা বিয়োগ টিয়োগ করেছি সব হচ্ছে সেম হবে, এইগুলি আর দেখাবো না, ডাইরেক্ট আমি বলছি, দেখে নাও। প্রথমে হচ্ছে নাম্বার 4, প্রথমে তার সমষ্টি করো 1030 প্লাস 888, হচ্ছে মাইনাস 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 142, -142। এবারে এবারে বলতে পারি -35 থেকে 102 এর বিয়োগ সমান সমান -35 মাইনাস -142, তো সেমই হবে এই জায়গাটাও, মাইনাস মাইনাস +142 ইজ ইকুয়াল টু 107। এখানে হচ্ছে আনসার কমপ্লিট। তো আমি বলবো তোমাদেরকে এটাই লিখো, এটাই হচ্ছে ইজি। এবার রয়েছে অপর একটা কোয়েশ্চেন, প্রায় একই রকমই। বলা হয়েছে কি 48 এবং হচ্ছে -77 এর যোগফল। এর যোগফল মানে হচ্ছে এই দুটি যোগ করে এর থেকে হচ্ছে 135কে বিয়োগ করার জন্য। তো সেইমই অঙ্ক রয়েছে এটাও। আমাদেরকে প্রথমে যা করতে হবে তা হচ্ছে 48 প্লাস -77 তো 48 প্লাস -77 তাকে আমরা প্রথমে যোগ করে নিতে পারি, আর নয়তো এখানে ডাইরেক্ট এখানে বিয়োগ আমরা ডাইরেক্ট করে দিতে পারি। এখানে ডাইরেক্ট করে দেওয়া তো সমস্যা করার প্রয়োজন নেই 135কে বিয়োগ করার জন্য। প্রথমে এই জায়গাটার কাজ করব,
এখানে এইভাবে কার্লি ব্র্যাকেট বসাতে পারি। 48 প্লাস মাইনাস হচ্ছে -77 প্লাস এখানে হচ্ছে মাইনাসে তাকে গুণ করছি, মাইনাসে প্লাস 135 ইজ ইকুয়াল টু 48। 77 হচ্ছে 77 থেকে 48 চলে যাবে, হচ্ছে এখানে মাইনাস। আমি যদি এখান থেকে 1 নিই তাহলে হচ্ছে 70 থেকে 8 চলে গেলে হচ্ছে 9, আর এদিকে হচ্ছে 6 থেকে 4 চলে গেলে 2, হচ্ছে এখানে ভেতরে 2 9 বড় সংখ্যার সাইন রয়েছে মাইনাস, তাই এর জন্য বসাবো মাইনাস, আর এইদিকে হচ্ছে প্লাস 135। 135 থেকে 29 মাইনাস হবে, তো এখান থেকে 1 নিলাম, তো এখানে হলো 15, 15 থেকে 9 চলে গেলে হচ্ছে 6, আর এদিকে 2 থেকে 2 চলে গেলে হচ্ছে 0, এদিকে হচ্ছে শুধুমাত্র 1। তো তার আনসার হচ্ছে 106। এটাতে -29 হয়েছে, এখানে বড় সংখ্যার সামনে রয়েছে মাইনাস, তাই এর জন্য হচ্ছে মাইনাস। এবার হচ্ছে নাম্বার 6, দুইটি সংখ্যার সমষ্টি হচ্ছে -18, তাদের একটি 58 হলে অপরটি কত? তো এটা দুটি ভাবে করা যায়। আমরা বলতে পারি ডাইরেক্ট, দেখে নাও এখানে একটু লিখে নিতে পারো, এখানে আমাদের এখানে দুটি সংখ্যার সমষ্টি ইজ ইকুয়াল টু -18 এবং একটি সংখ্যা হচ্ছে 58, একটি সংখ্যা সমান সমান হচ্ছে 58 অপরটি বা অপর সংখ্যাটি সুতরাং অপর সংখ্যাটি সমান সমান হচ্ছে, দেখে নাও আমি শর্ট ভাবে বলছি, দুটি সংখ্যা ধরে নাও 2 আর হচ্ছে 3, তাদের সমষ্টি হচ্ছে 5, আর দুটি সংখ্যা হচ্ছে 2 আর 3। এবার বলা হলো এটাকে আমি কেটে দিই, আমি বললাম দুটি সংখ্যার সমষ্টি হচ্ছে 5, একটি যদি 2 হয় তাহলে অপরটি কত? তাহলে ইজি প্রসেস, আমরা 5 থেকে আমরা হচ্ছে 2 কে বাদ দিয়ে দেব, 5 থেকে 2 কে বাদ দিয়ে দেব, 3 আমরা পেয়ে যাব। আমরা অপর সংখ্যাটি জানি কি? অপর সংখ্যাটি আমরা জানি 3। তাহলে আমাদের এই কোয়েশ্চেনের মধ্যে সমষ্টি হচ্ছে এই -8, মানে ওই যে 5 যেটা সংখ্যা সেটা। অপরটি মানে হচ্ছে এখানে আমাদের এই 2 যেরকম রয়েছে সেরকম হচ্ছে 58। তাহলে অপরটি কত? তো সেইমই প্রসেস আমরা এটা বের করব। কিভাবে বের করেছি? সমষ্টি থেকে একটা আমাকে বাদ দিতে হবে, 58 কে বাদ দিতে হবে। তাহলে 88 মিলে হচ্ছে 16, 16 6 হাতে রয়েছে 1 আর 5 মিলে হচ্ছে 6, আর 1 মিলে হচ্ছে 7, তো এখানে থাকবে মাইনাস, তো -76 অপর সংখ্যাটি সমান সমান হচ্ছে -76। সেটা যদি তোমাকে কোনো কনফিউশন লাগে তাহলে হচ্ছে তুমি দেখে নাও, একটি সংখ্যা হচ্ছে 76, অপরটা হচ্ছে প্লাস করব 58, তাহলে সেখান থেকে বিয়োগ করে আনসার দেখবো আমরা -18 এসেছে। মাইনাস কিসের জন্য? বড় সংখ্যার সাইন মাইনাস রয়েছে, তাই এর জন্য মাইনাস। আর 76 থেকে 58 চলে গেলে 18, তাই এর জন্য আনসারটা হচ্ছে এরকম -76। এবার হচ্ছে 7 নাম্বার কোয়েশ্চেন, দুইটি সংখ্যার সমষ্টি 66, তাদের একটি হচ্ছে 37 হলে অপরটি কত? সেম একইভাবে অঙ্কটা হচ্ছে একইভাবে আমরা বলবো এখানে দুইটি সংখ্যার সমষ্টি 66 এবং একটি সংখ্যা সমান সমান হচ্ছে -37, অপরটি বা অপর সংখ্যাটি সুতরাং অপর সংখ্যাটি সমান সমান হচ্ছে
দেখে নাও সমষ্টি হচ্ছে 66, 66 থেকে আমি বিয়োগ করব -37কে, আমার নাম্বারটাই রয়েছে -7 আর আমি তাকে বিয়োগ করছি, তাহলে আমি পাবো মাইনাস মাইনাসে মাইনাস মাইনাসে গুণ করলে হচ্ছে প্লাস আর হচ্ছে 37। এবার হচ্ছে তাকে এখানে যোগ করো, 7 আর 6 মিলে হচ্ছে 13, 13 এর হচ্ছে 3 হাতে রয়েছে 1, এখানে হচ্ছে 6 আর 3 মিলে হচ্ছে 9, 1 মিলে হচ্ছে 10, তো 103, অপর সংখ্যাটা হচ্ছে 103। সেটাকে ভেরিফাই কিভাবে করতে পারি, 103 আর হচ্ছে আমি যদি -37 করি, মাইনাস করি, এই সংখ্যা দুটিকে যোগ করছি আমি, যোগ করাটা মানে হচ্ছে যোগ সিম্বল মাইনাস হচ্ছে 37, আমার নাম্বারটা নেগেটিভে রয়েছে। এবার হচ্ছে 103 প্লাসে মাইনাসে -37, তাহলে 103 আর 37 হচ্ছে মাইনাস, তাহলে এখান থেকে 1 নিলাম, 13, 13 থেকে হচ্ছে 7 চলে গেলে হচ্ছে 6, 6, এদিকে 9 রয়েছে, ধরে নাও এখান থেকে নিয়েছি আমি, বা এটা ধরে নাও এখান থেকে 1 নিয়ে নিলাম, তারপর হলো এখানে আমাদের 9, প্রথমে 10 ছিল 1 নিয়ে নিয়েছিলাম, তো এখানে রয়েছে এবারে 9, 9 থেকে 3 চলে গেলে 6, তো দেখে নাও তাদের সমষ্টি কি বেরিয়ে এসেছে 66। এই নেগেটিভ পজিটিভের মাধ্যমে এই সংখ্যাগুলো একটু সমস্যা হতে পারে, তাই এর জন্য এখানে বারবার আমি বলছি আর কি, সেটা দেখে নাও। আর যদি কনফিউশন থাকে তাহলে তোমরা ডিটেলস বলতে পারো হোয়াটসঅ্যাপের মাধ্যমে। হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে 8798423838। এবার হচ্ছে 8 নাম্বার, a = -8, b = -5 হয়, তবে দেখাও যে a - b আর এদিকে হচ্ছে a - b নট ইকুয়ালস টু b - a, মানে ওই দুটির মানটা মিলবে না। তো এখানের মধ্যে আমরা এইভাবে করতে পারি, দেওয়া আছে a is equals to -8, b is equals to -5, LHS is equals a - b, এর মান হচ্ছে -8, আমার এমনিতে রয়েছে এখানে মাইনাস, আর নাম্বারটাই হচ্ছে আমার রয়েছে -5, মাইনাসে হচ্ছে দেখে নাও এবারে মাইনাস মাইনাসে +5, রেজাল্ট হচ্ছে দেখো না একটি প্লাস একটি মাইনাস একটি প্লাস, হচ্ছে ভ্যালুটা তার কমে যাবে, 3 হবে, সামনে হচ্ছে বড় সংখ্যার সাইন মাইনাস থাকবে। সেমভাবে হচ্ছে RHS, LHS আর RHS যেটা সেটা হচ্ছে এটা আমাদের লেফট সাইড দিকে রয়েছে, তো LHS লেফট হ্যান্ড সাইড, এটা হচ্ছে রাইট সাইডে রয়েছে রাইট হ্যান্ড সাইড, বা বাংলা হচ্ছে এই দিকটা হচ্ছে বাম পক্ষ, বাম পক্ষ, এটা হচ্ছে ডান পক্ষ। তো এবার হচ্ছে ওই দিকটাকে সমাধান করতে হবে, b - a, b হচ্ছে -5, মাইনাস হচ্ছে 4 আমাদের রয়েছে কোয়েশনের মধ্যে, আর হচ্ছে -8 এইদিকে রয়েছে, তো -5 মাইনাস মাইনাসে +8, 8 থেকে 5 চলে গেলে হচ্ছে 3, 3টা হচ্ছে প্লাসে রয়েছে, প্লাস হলে লিখতে হয় না, বা লিখলেও সমস্যা নেই, +3। তো তারা হচ্ছে কি নট ইকুয়ালস টু, মানে তারা হচ্ছে ইকুয়াল নয়, তো এটা প্রমাণিত হয়েছে যে ইকুয়াল নয়, একটি হচ্ছে নেগেটিভ LHS ইজ ইকুয়ালস টু নট ইকুয়ালস টু RHS, প্রমাণিত হয়েছে এখানে বা দেখানো হয়েছে। তো এতটুকু পর্যন্ত লিখে দিলেই হবে, এটা এখানে কমপ্লিট, বা প্রুফ লিখে নিতে পারো সাইডে। তো মান হচ্ছে কি ওই দুটি নিয়ে ওইটা মানছে না, যেটা হচ্ছে কি তারা ওই নট ইকুয়ালসটি ঠিকই রয়েছে, দেখানো এটা এখানে কমপ্লিট। এবার হচ্ছে নাম্বার 9, নাম্বার 9-এ বলা হয়েছে কি, নাম্বার 9-এ বলা হয়েছে যে এই দিকের মান আর এই দিকের মান আলাদাভাবে বের করে সমান কিনা আমরা চেক করতাম, তো আমরা আলাদাভাবে বের করছি, দেখে নাও নাম্বার 9, 32 - -68, তো এখানে হচ্ছে 32 মাইনাস মাইনাস হচ্ছে +68, এদিকে হচ্ছে 2 আর এইটা মিলে হচ্ছে 10, বা এখানে আমরা করে নিতে পারি 32 68, এদিকে হচ্ছে দেখে নাও 2 আর এইটা মিলে হচ্ছে 10, 10 এর 0 হাতে রয়েছে 1, হাতে রয়েছে 1, এদিকে হচ্ছে 3 আর 6 মিলে হচ্ছে 9, হাতের 1 মিলে হচ্ছে 10,
তো 100, তো এখানে হচ্ছে 100। আবার হচ্ছে ওইটাকে আমরা এদিকে করছি -68 -32। তো এখানে হচ্ছে -68 -32, এই দুটি হচ্ছে অ্যাড হবে। তো ডাইরেক্ট এটাকে এখানে অ্যান্সার করা যাবে 68 আর -32, মাইনাস মাইনাস সেম সেম সাইন রয়েছে, বাড়বে। তো এখানে হচ্ছে 2 মিনিট 10 10 এর 0, হাতে রয়েছে 1, এদিকে হচ্ছে 3 আর 6 মিনিট হচ্ছে 9, হাতের 1 মিনিট হচ্ছে 10। তো 100 এটা হচ্ছে নেগেটিভ হবে। তো একটি রয়েছে পজিটিভে, একটি রয়েছে নেগেটিভে, এটা সমান নয়, এটা অনেক ডিফারেন্স রয়েছে। আমরা বলবো সুতরাং 32 -68 এবং -68 -32 এর মান সমান নয়, সমান নয়, সমান নয়। এখানে হচ্ছে কমপ্লিট। লাস্ট হচ্ছে এখানে একটা 10 নাম্বার রয়েছে, যেখানে হচ্ছে সরল করো। তো এখানে রয়েছে কার্লি ব্র্যাকেট -18 -27 কে ব্র্যাকেটের ভিতর লাগিয়ে নেব। এখানে হচ্ছে কার্লি ব্র্যাকেট বলতে পারো এটাকে, -25 -45 ব্র্যাকেট কার্লি ব্র্যাকেট ক্লোজ। এবার আমরা জানি যে ওই কার্লি ব্র্যাকেটের কাজটাকে আগে না করে আমরা হচ্ছে এর ভেতরের কাজটাকে এটা হচ্ছে পরবর্তীতে আমরা করব। তো -18 মাইনাসে প্লাস হচ্ছে -27 প্লাস এদিকে হচ্ছে -25 মাইনাস মাইনাস হচ্ছে প্লাস 45 ইজ ইকুয়ালস টু -18 -27। এটা কি হচ্ছে মাইনাস মাইনাস সেম সেম রয়েছে, তো তার ভ্যালুটা বাড়বে। 8 আর 7, 8 আর 7 মিলে হচ্ছে 15, 15 এর হচ্ছে 5, হাতে রয়েছে 1, 1 আর 2 মিলে হচ্ছে 3, হাতের 1 মিলে হচ্ছে 5, তো হচ্ছে 45। তো এখানে হচ্ছে -45, আমরা এই ব্র্যাকেট লাগিয়ে নিতে পারি। এখানে হচ্ছে প্লাস, এই জায়গাটাকে করছি, দেখো নাও -25 আর 45 রয়েছে, একটি মাইনাস একটি প্লাসে রয়েছে, ভ্যালুটা তার কমে যাবে, 45 থেকে 25 চলে যাবে। তো কত হচ্ছে 0 আর এদিকে হচ্ছে 2, তো 20। তো ব্র্যাকেটের ভেতর হচ্ছে থাকছে আমাদের 20, বড় সংখ্যার সাইন প্লাস, তাই এর জন্য প্লাস। তো এখানে হচ্ছে 2 আর 0, পরবর্তীতে হচ্ছে 45 এদিকে হচ্ছে প্লাস 20, 45 থেকে 20 বিয়োগ করলে হচ্ছে 5 আর 2 25, তো 25। বড় সংখ্যার সাইন কি রয়েছে মাইনাস, তাই মাইনাস থাকবে। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে বড় সংখ্যার সাইন মাইনাস, তাই এর জন্য -25, আর এটা হচ্ছে বিয়োগ হচ্ছে। এই হচ্ছে সরল করা, এটাকে সিম্পলিফাই করা, ছোট করে নেওয়া, এটাই হচ্ছে সরল করা। এখানে বোঝা গেল এতটুকু। এবার হচ্ছে এখানে কমপ্লিট তোমাদের অনুশীলনী নাম্বার 1.2 এর কোয়েশ্চেনগুলো, 1.2 এর।